আহ, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মা। তো আজকে জুম্মার দিনটা আমাদের মুসলমানদের জন্য খুবই সুন্দর আর খুবই পছন্দের একটি দিন। তো আমি চাইছি যে আপনাদেরকে এই পবিত্র জুম্মার দিনে কিছু কথা বলতে। তো আমার মেইন কথা হচ্ছে যে এখন বর্তমান যুগটা খুবই কঠিন যুগ পড়তে যাচ্ছে, অর্থাৎ ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে, অতিরিক্ত বেআইনি কাজ চলছে। তো এগুলোর পেছনে কোনো না কোনো কারণ আছে। এই যে এত ভূমিকম্প হচ্ছে, তারপরেও আমরা কেউ আসছি না ইসলামের পথে, কেউ আসছি না ইমানের পথে। আমাদের ইসলাম সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ। তো এখানে সবাইকে শান্তিতে থাকতে বলা হয়েছে এবং নারীদেরকে পরিপূর্ণ পর্দায় থাকতে বলা হয়েছে। কিন্তু ঘরে ঘরে বাবা মায়েরা তাদের সন্তানদের হাতে স্মার্টফোন দিয়ে দিয়েছে, যার ফলে তাদের সন্তানরা ঘরে ঘরে স্মার্টফোন পাওয়ার ফলে চলে যাচ্ছে অবৈধ পথে, অনৈতিক পথে। যাবেই না কেন, স্মার্টফোন ওয়াইফাই, যার ফলে তাদের সন্তানেরা অল্প বয়সে, ছোট বয়সে দেখা যাচ্ছে টিকটকার হচ্ছে, একটা গান দেখছে, রিল ভিডিও বানাচ্ছে। এর ফলে ঘরে ঘরে টিকটকার জন্ম নিয়েছে। দেখা গেল একটা ফ্যামিলিতে একটা বড় বোন টিকটক বানাচ্ছে, সেটা দেখে তার ছোট বোন শিখছে। সেই ছোট বোনের ভবিষ্যৎ কি হলো? সে তার বড় বোনের দেখা দেখি সে নিজেও চিন্তা করে নিল যে সেও টিকটক করবে এবং সে তার বোনকে অনুসরণ করবে। একটা পর্যায়ে তার ভবিষ্যৎ হয়ে গেল অন্ধকার, অর্থাৎ সে নিজেও টিকটকার হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। আর এভাবেই নষ্ট হচ্ছে আমাদের সমাজ। আগেরকালে রাজা বাচ্চারা টাকা দিয়ে মেয়েদেরকে নিয়ে যেত নাচ দেখার জন্য। তবে আগেরকাল আর এখনের মধ্যে তফাৎ হলো, তখন শুধু তারা একজন নির্দিষ্ট পুরুষের জন্য, তখনকার নারীগণ একজন নির্দিষ্ট পুরুষের জন্য নাচ দেখাতো, যেটা শুধুমাত্র একজন বাচ্চা অথবা ছেলে বা একজন মাত্র ব্যক্তি দেখে থাকতো। কিন্তু এখনকার মেয়েরা সামান্য ভিউ কমেন্টের জন্য টিকটকে এসে ভিডিও বানিয়ে হাজার হাজার পুরুষকে নিতে